5a minus 2 কে গুণ করতে হবে 4a স্কয়ার প্লাস 3a minus 1 দ্বারা। তার মানে তুমি একটি দ্বিপদ রাশিকে ত্রিপদী রাশি দ্বারা গুণ করতে যাচ্ছ। তাহলে এখানে হয়তোবা ফয়েলের ব্যাপারটা কাজে দিবে না। এটা শুধুমাত্র তখনই কাজ করত যদি আমরা দ্বিপদী রাশিকে দ্বিপদী রাশি দিয়ে গুণ করতাম। কিন্তু এখানে আমাদের বিভাজন বিধি এর উপরে নির্ভর করতে হবে। আমরা এই তিনটি রাশিকে দ্বিপদ রাশির কাছে ভাগ করে দিতে পারি। আমরা 4a স্কয়ার প্লাস 3a minus 1 কে 5a দিয়ে গুণ করতে পারি এবং আবারও 4a স্কয়ার প্লাস 3a minus 1 কে ঋণাত্মক 2 দিয়ে গুণ করতে পারি। আমি এটাকে এভাবে দেখাই, 5a গুণ 4a স্কয়ার প্লাস 3a minus 1 এরপর প্লাস ঋণাত্মক 2 বা minus 2 এর সাথে আমরা গুণ করব 4a স্কয়ার প্লাস 3a minus 1 কে। এখানে ঋণাত্মক 2 বা যোগ ঋণাত্মক 2 যে কোনোটা দেওয়া যায়, কারণ দুটাই একই কথা। আমি এটাকে এখানে প্রতিটা পদের মাঝে ভাগ করে দিলাম। 4a স্কয়ার প্লাস 3a minus 1 এর প্রতিটা পদ এখন এই 5a এবং minus 2 দুটি জিনিস দিয়ে গুণ হবে। এখন আমরা 4a স্কয়ার প্লাস 3a minus 1 কে পদের সাথে গুণ করলে পাই 5 গুণ 4 আমরা পাই 20, আর a গুণ a স্কয়ার হলো a কিউব, আর 5 গুণ 3a তে 5 গুণ 3 হবে 15, আর a গুণ a হচ্ছে a স্কয়ার, আর শেষে আছে 5a গুণ ঋণাত্মক 1 যা হবে ঋণাত্মক 5a। এখন আমরা পরের অংশটা করব। ঋণাত্মক 2 গুণ 4a স্কয়ার হবে 8a স্কয়ার, আর ঋণাত্মক 2 গুণ 3a হবে ঋণাত্মক 6a। এবার সবশেষে আছে ঋণাত্মক 2 গুণ ঋণাত্মক 1, ঋণাত্মক গুণ ঋণাত্মক ধনাত্মক হবে, তাহলে এখানে হবে ধনাত্মক 2। আমাদের এখানে শুধুমাত্র একটি তৃতীয় মাত্রার পদ আছে, এটাকে এখানে লিখি। এটা হচ্ছে 20a কিউব। আমাদের এখানে a স্কয়ারের পদ দুটো আছে, একটা ঋণাত্মক 8a স্কয়ার এবং একটা 15a স্কয়ার। এটা থেকে আমি যদি 8 বিয়োগ করি তবে আমরা পাই 7। আমি এটাকে নতুন একটি রং নিয়ে করছি। এটা হবে তাহলে যোগ 7a স্কয়ার। আমাদের এখানে ঋণাত্মক 5a আছে, যেটার সাথে আমরা ঋণাত্মক 6a যোগ করব। তাহলে ঋণাত্মক 6a আর 5a যোগ করলে আমরা পাচ্ছি 11a, ঋণাত্মক 11a, এবং সবশেষে আমাদের এই ধ্রুব সংখ্যাটি আছে, তাহলে এটা ধনাত্মক 2 থাকবে। এখন এটাকে অন্যভাবে দেখাচ্ছি, যেটার উত্তরও একই হবে। অন্যভাবে আমরা বিভাজন বিধিকে দুবার ব্যবহার করব, কিন্তু সেটা আসলে আমরা যেভাবে সংখ্যাকে গুণ করি সেভাবে দেখানো হবে। আমরা যদি এভাবে করতে চাই তাহলে আমরা এখান থেকে এই রাশিমালাকে নিতে পারি 4a স্কয়ার প্লাস 3a minus 1 গুণ, আমি এগুলোকে একই জায়গায় রাখবো। এখানে আমি একই জায়গা বলতে একের ঘাতের কথা বলছি, তাহলে এখানে একই ঘাত আছে 5a এবং ঋণাত্মক 2 তে। এখানে এটা হচ্ছে আমরা এখানে 5a গুণ করছি আর ঋণাত্মক 2 গুণ করছি, তাহলে এখানে আছে a এর শূন্যতম ঘাত, এখানে আছে a এর একতম ঘাত, আর এখানে আছে a এর দ্বিতীয় ঘাত। এসো আমরা এখন এটাকে গুণ করি। প্রথমে আমরা ঋণাত্মক 2 দিয়ে এই 4a স্কয়ার প্লাস 3a minus 1 পুরো জিনিসটাকে গুণ করব। তার মানে আমি এখানে এই কাজটা আবারও করছি। ঋণাত্মক 2 গুণ ঋণাত্মক 1 হবে ধনাত্মক 2, কারণ এখানে কোনো a নেই বা a টু দি পাওয়ার 0, তাই ঋণাত্মক 3a গুণ ঋণাত্মক 2 হবে ঋণাত্মক 6a, কারণ এখানে a এর ঘাত 1, এবং ঋণাত্মক 2 গুণ 4a স্কয়ার হবে ঋণাত্মক 8a স্কয়ার। তাহলে এখানে ঋণাত্মক 2 কে 4a স্কয়ার প্লাস 3a minus 1 এর পুরোটা দিয়ে গুণ করে আমি এটা পাচ্ছি। এবার আমি 5 কে ঋণাত্মক 1 দিয়ে গুণ করে পাচ্ছি ঋণাত্মক 5a, এটা a এর নিচে যাবে, তার মানে এটা একই ধরনের পদে নিচে যাবে। 5 গুণ 3 হবে 15, আর a গুণ a হবে a স্কয়ার।
তাহলে এটা হবে a স্কোয়ারের নিচে যাবে এবং সবশেষে 5 গুণ 4 হবে 20 এবং a স্কোয়ার গুণ a হবে a টু দি পাওয়ার কিউব। এখন আমরা পুরোটা যোগ করে দেই, তাহলে আমরা পাবো 2 এর সাথে কোনো কিছু যোগ হবে না, তাই ধনাত্মক 2 হবে। ঋণাত্মক 5 এ যোগ ঋণাত্মক 6 এ হবে ঋণাত্মক 11, আর ঋণাত্মক 8 এর স্কোয়ার যোগ 15 a স্কোয়ার সমান হবে 7 a স্কোয়ার বা 7 a এর বর্গ। এটাকে আমরা কোনো কিছুর সাথে যোগ করিনি, তাই এখানে হবে 20 a কিউব। তাহলে এটা একই জিনিস যা আমরা একটু আগে ভিন্নভাবে লিখেছি।